জনপ্রিয় স্টুডিও প্রেজেন্ট। চলে যাই যেন ওর মাথা খাই, চলে যাই যেন ওর মাথা খাই। কি যে করি চলে মরি, কি যে করি চলে মরি, ধরেছে যৌবন। চলে যাই যেন ওর মাথা খাই, চলে যাই যেন ওর মাথা খাই, চলে যাই যেন। আমার মনে শুধু একটাই প্রশ্ন, ছেলেরা যদি বংশের প্রদীপ হলো তাহলে কারেন্ট চলে গেলে চলে না কেন? মাগো, লোকের বাড়ি খেটে খাই বলে লোকের এত কথা শুনতে হবে কেন গো? এটা আমার বাড়ি না গঙ্গাসাগর মেলা না লোকে লোকারণ। আমার বাড়ি, আমি পা ফেলতে পারি না। এইসব দেখে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে রিপোর্ট করলাম। ডাক্তার রিপোর্ট দেখে বলে ওই বাচ্চা নাকি ভালো আছে। মাগো, লোক যে এই কথাটা কানা ঘষে শুনেছে। শুধু আমাদের গ্রামের লোক কি, আমাদের আশেপাশে 10-12টা গ্রামে যত লোক ছিল সব আমার বাড়ি এসে ধন্না দিয়েছে। শুধু লোকের কথা কি বলবো মা, এমন কোনো ক্যামেরাম্যান নেই যে আমার বাড়ি আসতে বাকি আছে। আচ্ছা দিদিরা, তোমরা কি ভাবছো এত গল্প আমি কিসের জন্য করছি? আমার পেটে বাচ্চা আসছে বলে। আরে মেয়েদের পেটে বাচ্চা আসবে এটা স্বাভাবিক ব্যাপার, আমার বাড়ি ঘটে গেছে তো অস্বাভাবিক ব্যাপার। মানে আমাদের কালকে তো মানে আমার স্বামীর পেটে তো বাচ্চা, বেটা ছেলের পেটে বাচ্চা। এ অবাস্তব জিনিস না মা, তবে কি ভেবেছে এই বাচ্চা আমি মেনে নেব? যাদিন পেটে থাকবে মানবো, সেবা শুশ্রূষা করবো। যবে থেকে ওই বাচ্চা পেট থেকে ডেলিভারি হয়ে যাবে তারপর থেকে ওই বাচ্চা আমি কিছুতেই মানবো না। তুমি একটু কষ্ট করে মানার চেষ্টা করো ও মিনু, আসবে ননু, আসবে ননু। চরিত্রহীন নয় আমি, জিজ্ঞেস করে দেখো আছে অতনু। এ বিষয়ে তুমি তো সব জানো, পায়ে পড়ি মেনে নাও মিনু, পায়ে পড়ি মেনে নাও মিনু। আরে কি সুখের গল্প। এই তো সেদিনকার কি অবস্থা করেছিলাম তোর মনে নেই? তোর যদি মানের ভয় থাকাতে বল তোরকে মুখ পুড়িয়েছে, নালে বল তোরকে সর্বনাশ। তুই বলবি না তো? তুই বলবি না তো? এবার তোর এই বাচ্চাকে আমি সেদিন রাতে লাঠি মেরেছো, বাম্মা তুলে গালাগালি দিয়েছো। সেদিন রাতে লাঠি মেরেছো, বংশ তুলে গালাগালি দিয়েছো। সেদিন থেকে আছি গো ভয়ে ভয়ে, যদি কিছু হয় পেটে কচিনু। চরিত্রহীন নয় আমি, জিজ্ঞেস করে দেখো আছে অতনু। এ বিষয়ে তুমি তো সব জানো, পায়ে পড়ি মেনে নাও মিনু, পায়ে পড়ি মেনে নাও মিনু। আচ্ছা দাদা, জমের চোখে নেবা হয়েছে নাকি বলো দিনি? এত লোকের মরণ হচ্ছে, এর হয় না গো দিদি গো। এই কালকে তো এমন এক কাণ্ড ঘটিয়ে বসেছে, এর জন্য আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশে গেছে। আমাদেরও তোমার মান সম্মান ধুলোর সাথে মিশে গেছে। তা দাঁড়াই একটু দেরি করো। দেরি করবো কেন? দেরি করে হ্যাঁ। ও বাবা হ্যাঁ উঠতে পারছি না। ও বাবা দাঁড়া, দেরি করো। তোমরা খেকর পেটে খেয়া যেছে। এই মুখে মুখে কথা বল, কি হয়েছে? নাও ধরো। তাই ধুলো নিয়ে কি করব? এই তো মান সম্মান ধুলোর সাথে মিশে দিয়েছিস তো। এই ধুলো থেকে মান সম্মান গুলো বেঁচে বেঁচে নিয়ে নাও, যাও। তোরকে মুখ পুড়েছে, নাম বল। এটা কার হাতে আগুন ছিল, ফট করে মুখে চেপে ধরেছে, মুখ পুড়ে হনুমানের মতো হয়ে গেছে। বেরো। দিদিকে আমার একটা বড় মেয়ে আছে, তার বাইরে পড়তে পাঠিয়েছি। সে যদি এই কালকে তোর এই খবরটা শুনে সে বাইরে বেরোতে পারবে? তা তোমার এত অসুবিধা তো তোমার মেয়ের কাছে চলে যাও। ওই দেখ, যে সেখানে তোমার মেয়ের সঙ্গে লেখাপড়া করো। এই দেখ, একদম বড় বড় কথা বলবি না। 2 টাকা তো রোজগার করার মুরত নেই। তা তুমি বাইরে ইনকাম করতে যাচ্ছ কেন? কি করবো? ঘরে বসে বসে টাকা ডবল করতে পারো না? উমা, এ কি ম্যাজিক শিখলো নাকি গো? ম্যাজিক নয়, সবাই জানে জানে ঘরে বসে বসে টাকা ডবল করা যায়। আচ্ছা বলো শুনি। তোমার ঘরে আয়না আছে? সবার বাড়ি আছে। ওই আয়নার সামনে টাকা পয়সা সব রাখবে।
দাঁড়াও দাঁড়াও, ধরো এটাই আয়না, হ্যাঁ। এর সামনে এই টাকা পয়সা রাখলাম। এদিকে তাকিয়ে দেখবে টাকা, টাকা, আবার আয়নার দিকে তাকিয়ে দেখবে টাকা। ও মা, হ্যাঁ তো। তা টাকা ডবল হচ্ছে না। ও সর্বনাশ, কালকে তো কি কায়দার মার মারতেছে দেখেছো? ও কালকে তো কায়দা না করে কি রান্না করেছো খেতে দাও। তা তুমি ঘরে কিছু রেখে গেছো রান্না করবো? ওই যে ঘরে কিছু ছিল না, হ্যাঁ। ওই জন্য বিস্ফোরণ দিয়ে ডাল করেছি। বিস্ফোরণ দিয়ে ডাল মানে? বুঝতে পারোনি? হ্যাঁ। 5 ফোড়ন 4 বার দিয়েছি, দিয়েছিস। তাহলে 5 4 20, কুড়ি 20কে অনেকে 20 বলে। বলে। আমি ওই জন্য বলেছি বিস্ফোরণ দিয়ে ডাল করেছি। এই দেখ, তোর হয় না করা ছাড়াবো জানিস? কালকে তোকে আমি বলে গেলাম ছাদে ধান শুকাতে দিয়েছি, বারবার গিয়ে লক্ষ্য রাখবি, কেন লক্ষ্য রাখলি না বল? এই তো আর ছাদে উঠবো না, যাও। ঢং দেখেছো? হ্যাঁ, সেবারে ছাদে উঠেছি ধান মোনার জন্য। হ্যাঁ। কি সুন্দর পা দুটো খেলিয়ে বসে ধান মন দিচ্ছি। আহারে। ওমা দেখি পাশে বাড়ি একটা বাচ্চা মেয়ে খুব কান্না কাঁদতেছে। তোর কি হয়েছে? তার মা তাকে বোঝাচ্ছে, হ্যাঁ। বলে এ মা কাঁদিস না কাঁদিস না। আচ্ছা। হাই দেখ ছাদে বানর বসে আছে। রাই বানর? তা তোমার যে আকৃতি এসেছে ওই বাঁদরদের মতো লাগছে গো। ওই লজ্জায় ছাদে উঠি না গো। এই দেখ, শুধু আমার মতো মেয়ে বলে তোর সঙ্গে সংসার করছে জানিস? অন্য মেয়ে হলে না কবে তোর বুকের শাখা ভেঙে আর পলাতো। আমি মৃত্যু পথে বইছি, আর এই অবস্থা রেখে তুমি চলে যাবে বলছো? হাই, তুই যা যা, এই রে। তোর মতো কত এলো আর গেল। যাক, ভগবান তোমার ব্যবসা মঙ্গল করুক। কি ব্যবসা তোদের বলতে হবে? ও কালকে তো, ও মহাব্যাতে, ও তোমরা খেকো, কি ব্যবসা বলো? দিদিকে এই কালকে তোর জন্য আমার আত্মীয় পরিজন সবার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়েছি, এমনকি আমার বাপ মার সাথে কথা বলে বন্ধ করে দিয়েছি। দিদিকে কে কইব? আমার মেয়ে ঝিরবেলা কি কম করছি? জামার বেলা কেন এখন কম করব? সে লোকের মুখে শুনে ছুটেছি, মা গো মা, আমার জামাই নাকি পুয়াতি হইছে। মা গো মা, ষষ্ঠী তোমার কাছে কামনা করি গো মা, আমার জন্য গোটা লাতি হয়, লাতি হইলে 2 হাত ভরে পূজা দিয়ে যাব। কিন্তু আমার সে মেয়ে ঝিরা কাই গেল। মিনু, ও মা মিনু, কাই গেল রে মা? মা তুমি এসেছো? ও মা, ভালো আছো মা? ভালো আছো মা? এমন না কালকে তোর হাতে তুলে দিয়েছো, বিয়ের আগে বলে তোমার আমি রাজ রানী করে রাখবো, আর এখন বাড়ির চাকরানি করে রেখে দিয়েছে। জামাই, আমার মেয়েটির সঙ্গে কি তুমি ওটা ঠিক করছো? তোমার মেয়ের ভাগ্য ভালো, চাকরানি হয়ে একটা বাবুর সাথে একই বেটিং এ ঘুমায়। শুনলে? তুমি তো বিয়ের আগে আরো কইছিল তোমার নাকি সোনার দোকান আছে, সোনার দোকানটা এখন কাই গেল? তাই গেল? তা মোড়ে মাথা যে দোকানটা, ও কাদের দোকান? ও তো আমাদের দোকান তো। আরে তুই আর মুখ নারিনি, ওই ভাঙা টিনের চাল, ওটা আবার নাকি সোনার দোকান। হ্যাঁ, তুমি হয়তো জানো না আমার বাবার নাম সোনা। তা কি হয়েছে? ওই জন্য সবাই বলে ওটা সোনার দোকান। তুই হ। মা গো মা, দোকানে ছিঁড়ে দেখো গো, এ পাশ দিয়ে লোক ঢুকবে, সে পাশ দিয়ে সব ভার ভার করে বার হয়ে যাবে। হ্যাঁ, ভয় ভয় করে বার হয়ে যাবে। তুমি জানো কত মহান মহান ব্যক্তি আমার বাবার কাছে এসে মাথা নিচু করে? কেন গো, তোমার বাবা কি এমন মহান কাজ করে? আরে ওটা তো আমাদের সেলুন দোকান তো, আমার বাবা তো মাথা চুল কাটতে। বেরো। মা গোর কথা ছাড়ো তো, তা তুমি এতদিন পর আমার বাড়িতে এসেছো, হাতে করে এতগুলো ব্যাগ এনেছো, ব্যাগে করে কি এনেছো মা? আরে ও মা, জামাই তো পুয়াতি হইছে রে মা, ওই জন্য সাজলে ছুটে চলাছি। ও বাবা গো, মা যে কানতে এসেছে, আমি খালি ফলের গন্ধ পাচ্ছি। তা তোর মৃত্যু গেলা গেলাবে বলে এনেছে, বস কালকে তো। ও বাবা জামাই, আমি গরিব মানুষ বাবা, জালে শিখাবো, আর যেটা মনে আসবে কইব সব তোমাকে দেবো। ও মা, তুমি কুলপো শাক আনুনি মা? কেন জামাই, কি হবে কুলফাসা? না, কুলপো শাক খেলে নুনুর মাথা চুল হবে। বেরো কালকে তো। ও বাবা জামাই, সব দেবো, যাই পারে করো, আমার কিন্তু গোটা লাতি চাই। মাগো কি হয়েছে কে জানে, ননু যেখান থেকে আমার পেটে এসেছে, আমার দুটো গালাসি খেয়ে জাবানে পুডির মতো হয়ে মার একটা আপত্তি রাখবো, রাখবে মা? হ্যাঁ বাবা, কও। একটা আপত্তি করবো, রাখবে মা? হ্যাঁ, হ্যাঁ। আমার জন্য একটা মাদার হরলিক্স এনে দেবে। কেন বাবা জামাই, কি হবে গইটা? না খেলে ননু হিষ্টপিষ্ট মতো হবে। বেরো। ওর কথা ছাড়ো তো, তা তুমি কি কি ফল এনেছো? সাত তোমার খাই যাব কাপড় মিষ্টি ফলে, আজ মানে যা পারছি লাও না জামাই গিলে, দিও লাগে কিছুই বলে। সাত তোমার খাই যাব কাপড় মিষ্টি ফলে, পরিমাণ যা পারছি লাও না জামাই গিলে, দিও লাগলে কিছুই বলে। বাঁচবো কিনা মরবো আমি, আগে আসে দিন। হাই হয়েছে খাবো মাগো দুটো ঘোড়ার ডিম। জানি মাগো ভালোবাসিস টাকার থেকে সুদ, বেজাল ছাড়া খাবো আমি এড়ে গরুর দুধ। দিদিন খাওয়া খাবো আমি মৃত্যুকালে, পরিমাণ যা পারছি লাও না জামাই গিলে, দিও লাগলে কিছুই বলে। সাত তোমার খাই যাব কাপড় মিষ্টি ফলে, পরিমাণ যা পারছি লাও না জামাই গিলে, দিও লাগলে কিছুই বলে। ও বাবা গো, ও বাবা
কোন দিকে ও হচ্ছে? বাবা এইদিকে আসো তো। এই দিকটা ঠেলে ওর দিকে ও উঠে মা, বাবা এরকম মরে যাবো। সিরিয়াস কন্ডিশন, কি যন্ত্রণা। এখানে রাখা যাবে না। চলো এনে চলে যাবো নার্সিং হোমে। আজকে টলটা বেরগুলো পচে যাচ্ছে তুলো, ছুরি কাছি ইঞ্জেকশন, ছুরি কাছি ইঞ্জেকশন, জং ধরে গেল, পালিয়ে গেছে আয়া, পড়ে আছে ছায়া, ফোঁড়া রুগী দৌড়ে পালায়, ফোঁড়া রুগী দৌড়ে পালায়, গালা গালি দিল। আয়ামে ডাক্তার টিপে ধর, ওরফে যমরাজ, পিছনে কি লেখা আছে MBBS স্কেল, তার মানে কি আমার কাছে রুগী লাইন পড়ে যায়। এই তো আজকে ফোঁড়া অপারেশন করেছি, দিয়েছি সারা ফোঁড়াকে রিপু করে। ডাক্তার বাবু, ডাক্তার বাবু কোথায় গেল বলো দিনি? ও ডাক্তার বাবু, আমার কথা আগে বলবো। আরে কথাগুলো আগে বলবো। আগে কথা, আরে বাবা কথাগুলো আগে নে মানে জোরে নিঃশ্বাস নে, কই কোনো সাউন্ড হচ্ছে না আমার। তের বাবা, এদিকে তো মানি ব্যাগ। সত্যি মা, তোর মানি রাখার জায়গা নেই। ডাক্তার বাবু। আরে ভগবান তো যার পকেট করে দিত। ডাক্তার বাবু। দেখি মন দেখি 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 দিয়েছে রে মোবাইলটা ভেঙে, কালকে তো ডাক্তার। আচ্ছা মা, তোর একদিকে মোবাইল হ্যাঁ। আর একদিকে মানি ব্যাগ থাকবে। তাহলে টেলিস্কোপটা মারবোটা কোথায়? ডাক্তার বাবু ডেলিভারি কে? আরে ডেলিভারি কত ডেলিভারি লাগে ডেলিভারি। তের বাবা পেটে বাচ্চা। কই শান্ত তো মনে হচ্ছে না। আমার নয় তু, কার্গো আমার স্বামীর পেটে বাচ্চা। ভালো কথা। ভালো। কি স্বামী পড়ে বাচ্চা? আমার এই ডাক্তার তো কোথায় গেলি? এ নাস্তারা কোথায় গেলি? আরে এ জল দে ঘটি খা। এ ভাত দে হাঁড়ি খা। ও বাবা রে, ডাক্তার বাবু আপনি এত ঘামছেন কেন? ঘাম পড়বার কি রক্ত পড়বে? ডাক্তার বাবু। তুমি কি শোনালে? ঠিক শুনিয়েছি। গাছের উপরে বাচ্চা। হ্যাঁ। আগে রুগী নিয়ে এসো। আমি এক্ষুনি আসছি। দেখতে চাই রুগী আমি। মাকে ভেতরে নিয়ে নিয়ে এসো, এসো। গাছের উপরে বাচ্চা। দেখাতে ছিল, ছিল। কই? ওই তো। এসো, এসো, আমাদের পঞ্চনন্দ আসছে। এসো, কাটুন এসো, এসো। আয় বাবা লাল পঞ্চনন্দ আয়। ভয় পাই এসো। তোমার উঁচু গলায় যেন পা পড়ে না। সারা পুরো গোয়া আটকেল হয়ে গেছে। বাবা, কাটুন। বাবারে নড়তে পারে না রে। আয় তল তল করে পেটে বল। বাবা আয় বাবা আয়। সারা লাল পঞ্চ কি হয়েছে দেখি। ও বাবা, ও ই কি কষ্ট গো। ও বাবা এত কষ্ট আগে জানলাই বাঁচা নিতাম না গো। ও ই কি কষ্ট। শালা ফোঁড়া পেয়েকে নিয়েছে। হ্যাঁ। জানিস খোকা, হ্যাঁ। তোর এই খবর শুনে হ্যাঁ। আমার নার্সিং যত আয়া ছিল হ্যাঁ। সব ছায়া ফেলে পেইলেছে। ডাক্তারবাবু ওই শাগুলো আদাও ঘরে নিয়ে যাবো, আমার বউ পড়বে। যদি নার্সের মতো রুম নেয় নিক। আচ্ছা কোচি, হ্যাঁ। তুমি রক্ত রিপোর্ট করেছিলে? হ্যাঁ রক্ত রিপোর্ট করেছি তো। রিপোর্ট কি বলেছে? ডাক্তার বলেছে আমার রক্তে ফুচকা টক জল কম হচ্ছে। হ্যাঁ এই সময় টকের প্রয়োজন। ডাক্তার বাবু, হ্যাঁ। আমার সাথে তোমার নার্সিংহোমে আমার স্বামীর অপারেশন করে নিয়ে গেলাম। হ্যাঁ। কেন এখন এমন হলো তোমার বলতে হবে। আগে বলো। আচ্ছা বাবু মেয়েছে বলো আগে। ডাক্তার তুমি না আমি? তুমি? আমি তো। হ্যাঁ। আমাকে দেখতে দাও। তা তুমি ডাক্তারকে রাগাচ্ছ না? হ্যাঁ। ডাক্তাররা ভগবানকে কখনো রাগাতে নেই। কেন গো? আরে ভগবান রেগে গেলে ডাক্তারের কাছে পাঠাবে, হ্যাঁ। আর ডাক্তার রেগে গেলে ভগবানের কাছে পাঠিয়ে দেবে। দেখি মা কচি টনটনে গে। হ্যাঁ ওই জন্য তো আমি বাবা থেকে মা হতে চলেছি। আচ্ছা কচি, হ্যাঁ। তোমার পায়খানা কেমন? আর গরিব মানুষের পায়খানা কেমন হবে ডাক্তার বাবু? বলে দাও। ওই 3 দিকে ছেঁড়া চট দিয়ে ঘেরা, আর চট কম পড়েছিল তো ঘরের বেড কভার নিয়ে পায়খানার গেটটা করে দিয়েছি। আচ্ছা কচি, হ্যাঁ। তুই খেয়ে হাগিস? হ্যাঁ। আমি বলি হাগাটা কেমন? বাবা যেদিন যেরাম খা সেদিন সেরাম হাগা। ডাক্তার বাবু, হ্যাঁ। আপনি যে ওষুধগুলো লিখে দিয়েছিলেন হ্যাঁ। সব ওষুধগুলো পেয়েছি। আচ্ছা। কিন্তু ওপরে লেখা এই ওষুধটা কোথাও পাইনি। দেখি মা কোনটা ওপরে, ওষুধ ওপরে দেখি। দেখুন, বাবা এটা ওষুধ। এই রে তাহলে আমার পেন লেখে নয়, আমি ঘষে নিয়েছি। আরে যে ওষুধ দোকানি বললো এই ওষুধের অনেক দাম, এখানে পাওয়া যায় না, ওটা দিতে হবে। ও শালা মূর্খ। ও তোমার থেকে বেশি শিক্ষিত। এই,
কেন রে? হ্যাঁ পেন লেখে না ঘষার জায়গা পায় না, সে ওষুধ লেখা জায়গায় ঘষে দিয়েছে, একবার বিচ্ছিরি লোক একেবারে। জানেন ডাক্তার বাবু, হ্যাঁ, হ্যাঁ। আমার স্বামী যাবে থেকে পেটে বাচ্চা এসছে। আচ্ছা। আমার স্বামী যেন কেমন কেমন করে। হ্যাঁ। এ বাবা তোর আবার কেমন হয়? ও সেই রোগ শুরু হয়। আবার কোন রোগ নিয়ে এলি? বিয়ে সোয়াটার। ডাক্তার মরে রে দাদা, ডাক্তার কি করে দেখ, ডাক্তার কি করে দেখ। এ বাবা এই রোগের নাম শুনিনি। বাবা এই রোগের নাম শুনুনি? কি বলে শুনি? বিয়ে সোয়াটার নাম শুনুনি? কি বলে শুনি? বিয়েস মানে কি? ইয়েস মানে হ্যাঁ, ওয়াটার মানে কি? পানি। তাহলে হ্যাঁ পানি। ইংরেজিতে পড়েছি বুঝতে পারেনি? এ রুগী ভালো আছে, বাচ্চা ভালো আছে। হ্যাঁ বেটা ছেলের পেটে বাচ্চা ভালো আছে। এবার বলিস কি হয়েছে? যাওয়া তো হয়ে গেছে। ওই যা। ওরে ফেলে দিবি? হ্যাঁ। অন্তরে মেনে নে। তোমার পেট খারাপ না মাথা গরম গো? কেন? এ বাচ্চা আমি কিছুতেই মানবো না। বাবা হব আমি, ওই শোনো, নয় তো হব মা। আচ্ছা। কোন পথে বেরোবে গো হ্যাঁ। এই কচি ঢেমনা? এই, ডাক্তার বাবু হ্যাঁ। यहाँ পেটে ঢুকেছে, কিন্তু এ বেরোবে কোন দিকতে বলো দিনি? বাবা বলিস শোন, হ্যাঁ। এই অধম যখন আছে হ্যাঁ। তোর বাচ্চা করতে হবে, হ্যাঁ। সেই দায়িত্ব আমার আছে। বাবা হব আমি, নয় তো হব মা। কোন পথে বেরোবে গো কচি ঢেমনা? এই বাবা হব আমি। ডাক্তার বাবু আপনি আমার যতই বোঝেন না কেন এই বিষয়টা আমি কিছুতেই মানবো না। এবার বলিস শোন, সেই যখন পৃথিবীর বুকে আলো দেখতে চাইতেছে, হ্যাঁ। আলোর মুখটাও দেখতে দে। বেটা ছেলের বাচ্চা পেটে মানতে পারা যায় আর সিরিঞ্চিটা ফুলে গেল ফুটবলের হাওয়ায়। মানে? ডাক্তার বাবু হ্যাঁ। একটা মেয়ে ছেলের পেটে বাচ্চা সেটা মানা যায়, মানা যায়। একটা পুরুষ মানুষের পেটে বাচ্চা মানা যায়। আর কি করি সিরিঞ্চি দিয়ে ফুটবল ফোলাই, ফোলাই তো। এ তো উল্টো কেস। কেস? সে ফুটবলের হাওয়ায় সিরিঞ্চি ফুলে ঢোল হয়ে গেছে। দুয়ে দুয়ে পাঁচ কি করে মিলছে না অঙ্ক। সবাই মিলে দিচ্ছ কেন নোংরা কলঙ্ক? কি করেছি? মা তোমার মেয়ে আমাদেরকে সন্দেহ করে, গ্রামে কারোর সাথে আমি কথা বলি না, তোমার মেয়ের কথা শুনে তুমি আমার মুখে কলঙ্কের কালি দিচ্ছ মা। বেটা ছেলের বাচ্চা পেটে মানতে পারা যায় আর সিরিঞ্চিটা ফুলে গেল ফুটবলের হাওয়ায়। দুয়ে দুয়ে পাঁচ কি করে মিলছে না অঙ্ক। সবাই মিলে দিচ্ছ কেন নোংরা কলঙ্ক? আর মতলেকের বাচ্চা পেটে আজব ঘটনা, মতলেকের বাচ্চা পেটে আজব ঘটনা। 1000 টাকা দিলে যাবে গো জানা। বাবা হব আমি, নয়তো হব মা। পথে বেরোবে গো কচি ঢেমনা? এ বাবা হব আমি। মা আমি তখন তোমাকে বারবার করে বলেছিলাম এখন আমি পড়াশোনা করছি, কদিন মাঝে কলেজে যাব। আমার কোনো কথা না শুনে এমন এক মহাবেদের হাতে তুলে দিলে আমার সারা জীবনটা পুরো জ্বালিয়ে দিল। ওরে মা তখন ভালো টাকা দেখে বিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভালো টাকা। বিয়ের পথে জামাইয়ের ওরকম হবে আমার কি জেনে বসে আছি। বেটা ছেলের হয় কি করে মেয়ের মতো গুণ? পেট হয়েছে দেখে সবাই হেসে হচ্ছে খুন। সবাই হাসতে ডাক্তার বাবু হ্যাঁ। একটা মেয়ে ছেলের পেটে যদি বাচ্চা আসে, হ্যাঁ। যে দেখতে আসবে হাতে করে কিছু না কিছু নিয়ে আসবে। আনে, আনে। আমার পেটে বাচ্চা শুনে হ্যাঁ। 3-4টে গ্রামের লোক আমার দেখতে আসতেছে। ভালো কথা। মাগো হাতে করে কিছু তো নিয়ে আসেনে, হ্যাঁ। যে আমার মুখের দিকে তাকাচ্ছে, আচ্ছা। ফ্যাল ফ্যাল করে হেসে ঘরতে বেরিয়ে চলে যাচ্ছে। এমন ছেলে বাপের জন্মে দেখিনি আমি। ডাঙা জায়গায় হচ্ছে ফসল পড়ে জল জমি। মাগো বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়নি, এমন হোকা বৃষ্টি দিল, হ্যাঁ। লোক ডাঙা জায়গায় চাষ করে বেরিয়ে গেল, জল জমি সব পড়ে থাকলো। বেটা ছেলের হয় কি করে মেয়ের মতো গুণ? পেট হয়েছে দেখে সবাই হেসে হচ্ছে খুন। এমন ছেলে বাপের জন্মে দেখিনি আমি। ডাঙা জায়গায় হচ্ছে ফসল পড়ে জল জমি। এখানে বলে ঘটে গেল বিরাল ঘটনা, এখানে বলে ঘটে গেল বিরাল ঘটনা। বিচার করার আগে কিছু জানা যাবে না। মা হব আমি, নয়তো হব মা। কোন পথে বেরোবে গো কচি ঢেমনা? বাবা হব আমি। ডাক্তার বাবু কে ডাক্তারবাবু বলছে আমার সিজার করতে হবে। সিজার মানে কি গো? কিসের মাধ্যমে জানো না? না। তোমার পেট কেটে বাচ্চা বার করা হবে। ও বাবা এবারে মরে যাবো। কিচ্ছু হবে না। ও বাবা আই বাজবুনি মরে যাবো। কিচ্ছু ও হবে না। বাবা আমার পেট কাটবে ডাক্তারবাবু, বলতে। কিচ্ছু ও ডাক্তারবাবু, যত টাকা লাগে আমি দেবো। আচ্ছা। তুমি আমার জামাইকে সুস্থ করে তুলো। দেখুন রুইকা ডিস্টার্ব করবে না, আপনি বাড়ি যান, দেখছি বাড়ি যান। ডাক্তার বাবু দেখুন না। কিন্তু ভাই বলে শুনো, তোমার যা স্বামীর কন্ডিশন আমাদের আর সম্ভব নয়। এই নার্সিং বড় ডাক্তার আইবে, এরা তোমার স্বামীর চিকিৎসা করবে। আচ্ছা ডক্টর ধরবাবু আজকে যে বড় ইমার্জেন্সি অপারেশনটা হওয়ার কথা ছিল তার ওটিটা কি রেডি হয়েছে? আগে এই রুগী দেখো, এই রুগী মরে যাচ্ছে। বাবা, এই দেখতে দেখো। বলবে। এই রুগী, এই দেখো। আমার দেখতে কই বলবে। রিপোর্ট দেখি। ম্যাডাম এই নিন। রিপোর্ট দিয়ে মরে যাবো বাবা গো, এ কি যন্ত্রণা। রিপোর্টে সব ওকে আছে, সন্তানের মা দুজনেই ভালো আছে। ম্যাডাম ভালো করে তাকিয়ে দেখুন তো, এটা একটা বেটা ছেলে। আচ্ছা আপনি পেশেন্টের কে হন? আমি ওনার স্ত্রী হই। আপনার স্বামীর নাম? জয়ন্ত। আর এটা তো জয়ন্তের রিপোর্ট। এই এই ডাক্তার কাল ঘড়ি জয়ন্ত রে রিপোর্টে কি ফাটাফাটি হয়ে গেল নাকি বলো তো? হ্যাঁ? আচ্ছা দেখুন তো ম্যাডাম এই রিপোর্টে দেখুন, কই এই দেখি। রিপোর্টটা। এই যে, এই রিপোর্টটা। হ্যাঁ এটাই তো জয়ন্ত রিপোর্ট। আচ্ছা আপনি কেমন ডাক্তার? একটা ডাক্তার একটা গর্ভবতী মহিলা রিপোর্ট নিয়ে একটা পুরুষ মানুষকে দিয়েছেন, আপনার লজ্জা করে না? আপনি ডাক্তার না ডাক্তার নামের কলঙ্ক?
আচ্ছা দিদি ভাই, আপনার স্বামীকে আগে কোনো অপারেশন হয়েছিল? হ্যাঁ ম্যাডাম, আমার স্বামী 6 মাস আগে অ্যাপেন্ডিসাইড অপারেশন হয়েছিল এই নার্সিংহোম থেকে। ও মাই গড, আপনার স্বামী তো কোনো অ্যাপেন্ডিসাইড অপারেশনই হয়নি। কি বলছেন ম্যাডাম? আপনার স্বামী অপারেশন হয়েছে, কিন্তু অপারেশন করে একটি কিডনি বের করে নেওয়া হয়েছে। ম্যাডাম 80 সালে করার সময় আপনার স্বামীর পেটে একটি গজ কাপড় রয়ে যায়। ম্যাডাম। আর সেই গজ কাপড় যে গ্যাসের সৃষ্টি হয়, আর গ্যাস থেকে আপনার স্বামীর পেট ফুলে গিয়েছে। ম্যাডাম। আপনারা হয়তো ভাবছেন যে আপনার স্বামীর পেটে বাচ্চা আছে, কিন্তু আপনার স্বামীর পেটে প্রকৃত বাচ্চা নেই। থাম, দাঁড়া, এইটা এবারে খুলি, থাম। এই যে ডাক্তার কি করে দেখ, আরে দাদা হাসপাতালে পেট পেট ভেঙে একে আর করে দেখ রুগী টিকি আরে দেখ কি করে দেখ। দাদা আমার পেটে বাচ্চা শুনে মেয়েদের ড্রেসটা পরি রেখেছে, তার পেটে বাচ্চা না খুলতে হবে না, একটা পিছিল লোক একেবারে। ম্যাডাম তারপরে ম্যাডাম? আর সেই পচন থেকে আলসার সৃষ্টি হয়েছে, আর আলসার থেকে ক্যান্সার। আর বলতে কোনো দ্বিধা নেই, আপনার স্বামীকে আমাদের পক্ষে বাঁচানো সম্ভব নয়। না, এই তুমি এত বড় মিথ্যেটা আমাকে বলতে পারলে? ও আমি বুঝতে পেরেছি, তুমি কিডনি বিক্রি করেছো না? বলো বলো আমাকে, কিডনি বিক্রি করে টাকাগুলো নিয়ে কি করেছো? মেয়েকে ডাক্তারি পড়ার জন্য টাকা দিয়েছি। তুমি জানো না আমাদের একটাই মাত্র মেয়ে। আমার বড় স্বপ্ন ছিল, আমার বড় আশা ছিল, আমার মেয়েকে 10 জনের একজন করব, আমার মেয়েকে বড় ডাক্তার তৈরি করব। আমার মেয়ে একদিন আমার কাছে কাঁদছে, বলছে বাবা আমার স্বপ্ন পূরণ হবে না, আমি বড় ডাক্তার হতে পারবো না। আমি বললাম কেন রে মা, তুই বড় ডাক্তার হতে পারবি না? তোর বাবাতে বেঁচে আছে। বলছে বাবা বড় ডাক্তার হতে গেলে অনেক টাকার দরকার। তুমি বিশ্বাস করো ওই সময়ের মধ্যে আমি অত টাকা কথা বলতে পেরে না উঠে, তাই তো নিজের কিডনিটা বিক্রি করে সেই টাকাগুলো নিয়ে আমার মেয়েটার হাতে তুলে দিয়েছি। জানেন ডাক্তার বাবু, মানুষ কেন ভগবানের পরে ডাক্তারের স্থান দেয়? ভগবানের পরে কেউ যদি মানুষকে বাঁচাতে পারে সে হলো একমাত্র ডাক্তাররাই। আপনারাই তো ডাক্তারি পরীক্ষার সময় প্রতিজ্ঞাবদ্ধ হন সারা জীবন নিঃস্বার্থে মানুষের সেবা করবেন, তা না করে মানুষের জীবন নিয়ে এভাবে খেলা করছেন। জানেন আমাদের একমাত্র মেয়ে মৌসুমী, আমরা আমাদের আদর্শে তাকে ডাক্তার করে তুলছি গো। সে আপনার মতো খুনি ডাক্তার কখনো হবে না, সে সারা জীবন নিঃস্বার্থে গরিব মানুষের সেবা করবে। তুমি ঠিকই বলেছো, আমি ডাক্তার নই, আমি খুনি। সত্যি বলতে আমি প্রকৃত ডাক্তার নই, আমি হলাম রাষ্ট্রের মালিক। ডাক্তার না থাকাই আমি রুগী দেখতাম, রুগী দেখতে কয় লোকরা ঘুষ দিয়ে আমি ডাক্তার হয়েছি, একটা জীবন শেষ করে দিয়েছি। পারলে পারলে তুই আমাকে ক্ষমা করে দিস বোন। এতদিন আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তাই তোমার কোনো কথা আমি আমার মেয়েকে জানাইনি। আজ আমি আর চুপ করে থাকবো না গো, সব যখন সত্যিটা জানতে পেরেছি আমি আমার মেয়েকে সব জানাবো। আমার মেয়ে যেখানে থাকে, যেখানে বড় হসপিটাল গো, সেখানে বড় বড় ডাক্তার আছে, তোমার সেখানে নিয়ে গিয়ে আমি চিকিৎসা করাবো। চলো আমরা দুজন আর সেখানেই চলে যাব। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ এটা কি মৌসুমীর বাড়ি কেউ বলছেন? আমি ওর মা বলছি। মাসিমা আপনার মেয়ে এখানে নার্সের ট্রেনিং আছে? হ্যাঁ আমার মেয়ের এটা শেষ বছর চলছে। একটা কথা ছিল। কথা? আপনার মেয়ে না হ্যাঁ কাল রাতে কি হয়েছে? ধর্ষণ হয়ে খুন হয়েছে। তো তোমার হাত থেকে ফোনটা পড়ে গেল যে, তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বলছো না যে? জানো আমি আর উঠতে পারছি না গো, আমার খুব কষ্ট হচ্ছে জানো। আচ্ছা আচ্ছা তুমি চুপ করে আছো কেন? মেয়ে তো ফোনে কথা বলছে। আচ্ছা আমার যতই কষ্ট হোক আমি ফোনটা তোমার হাতেই দেবো, তুমি মেয়ের সাথে কথা বলবে। তুমি চুপ করে আছো কেন? আমি ফোনটা তোমার হাতেই দেবো, তুমি কথা বলবে। এই না, তুমি মেয়ের সাথে কথা বলো, ফোনে কথা বলো। আপনার মেয়ের শেষ টাকা দেখে নিন, ওনাকে এক্ষুনি দাওয়া করতে হবে। আমার মেয়ে কি হয়েছে আপনি জানেন না কাল রাতে ধর্ষণে খুন হয়েছে। ওরা এসব কি কথা বলছে? তুমি বলো না গো, তুমি বলো না, ওরা সব মিথ্যে কথা বলছে। তুমি চুপ করে গেলে কেন? তুমি আর কথা বলছো না কেন গো? তুমি কথা বলো। আমার মেয়ে তো তার কর্মক্ষেত্রেই ছিল, তবে কেন সে ধর্ষিতা হলো? আচ্ছা আচ্ছা আপনারা বলুন না, আমরা তো সবাই জানি নারী পুরুষের সমান অধিকার। একজন পুরুষ মানুষ যা পারে একজন মহিলাও তা পারে। তবে কি পুরুষত্বকে বোঝায় রাখার জন্য মহিলাদেরকে দমিয়ে রাখা হয়? আপনি বলুন না স্যার।
এদেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিল একজন মহিলা, পুরুষ নয়। এদেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন মহিলা আছেন, পুরুষ নয়। নোবেল জয়ী সমাজসেবী মাদার তেরেসা একজন মহিলা ছিলেন, পুরুষ নয়। বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা আছেন, পুরুষ নয়। তবে কেন এই স্বাধীন ভারতবর্ষের বুকে প্রত্যেকটা 16 মিনিটে একটা করে নারী ধর্ষিত হয়, পুরুষ নয়? 8 থেকে 80 বছরের বৃদ্ধা, কেউ রেহাই না পাওয়া ধর্ষিতারা সবাই মহিলা, কেউ পুরুষ নয়। তবে কি স্বাধীন ভারতবর্ষের বুকে প্রত্যেক বছরের পর বছর মহিলারা ধর্ষিতা হয়ে যাবে, আর আপনার আমার মতো বীর পুরুষ ধর্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে মাথা উঁচু করে বাঁচবে? জানেন স্যার, আমার যে কিডনিটা বিক্রি করে দিয়েছি না, এর জন্য আমার কোনো দুঃখ নেই। আমার মেয়ে যে ডাক্তার হতে পারলো না, এর জন্য আমার কোনো দুঃখ নেই। আমার দুঃখটা কি জানেন স্যার? আমার মেয়ের দুটো চোখ দিয়ে জল পড়েনি গো স্যার, আমার মেয়ের দুটো চোখ দিয়ে রক্ত পড়েছে। মেয়েটা আমার কতই না কষ্ট পেয়েছে, কতবার মা মা বলে চিৎকার করেছে। আমি এমন একজন মা, আমি আমার সন্তানের কোনো আওয়াজ শুনতে পাইনি গা। আমি আমার সন্তানের কোনো আওয়াজ শুনতে পাইনি। আমরা কোন সমাজে বসবাস করছি? স্বাধীনতার ৭৮ বছর পরেও এখানকার মেয়েরা এখনো পরাধীন। আপনারাই বলুন না গো, আপনারাই বলুন না গো, এইসব ঘটনার পর থেকে আপনার আমার বাড়ির ছোট্ট কন্যা সন্তানরা কোন ভাষায় বাইরে বেরোবে? বর্তমান যুগে যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতো, তার মুখে একটাই বাণী হতো, আকাশ ঘিরে মেঘ করেছে, শিক্ষা গেছে লাটে, খুকু গেছে চাকরি করতে, ফিরলো না রাতে। চাকরি দিঘির ঘাটগুলোতে অনেক রাক্ষসের মুখ, পালিয়ে আসা হলো না কুকুর, আজ রে গেলাম, আজ রে গেলাম, আজ রে গেলাম। কত আশাই বেঁধেছিলাম আমার সাদের ঘর, শান্তির চালু উড়াইয়ে নিল কাল বৈশাখী ঝড়। আমার মেয়েকে ফিরিয়ে দাও, আমার মেয়ে মারা গেছে। কত আশাই বেঁধেছিলাম আমার সাদের ঘর, শান্তির চালু উড়াইয়ে নিল কাল বৈশাখী ঝড়। নিল আমার সকল আলো, আধাইলাম মনসারে আমার সকল আশা, চমকাওয়াই ভেঙে গেছে আমার সুখের বাসা। ভাবিনি তো দিন হবে আমার সকল আশা, আমার সকল আশা চমকাওয়াই ভেঙে গেছে আমার সুখের বাসা। আমার তোমার কি হলো? তুমি আর কথা বলছো না কেন? এই তুমি চুপ করে গেলে কেন? না